শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশেষ কিছু ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করে থাকি সাধারণত। ঠিক আজকেও আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশে যারা রাজনৈতিক বরেণ্য ব্যক্তিত্ব তাদের কিছু সাক্ষাৎ আমরা আজকে গ্রহণ করছি। আপনি যদি আপনার নাম পরিচয় দিয়ে বলতেন আপনাদের আজকের যে সম্মেলনটা হলো এবং আপনাদের আগামী চিন্তা চেতনা কি, আপনি এবং আপনার পাশের লোকের নাম পরিচয়টা দিন। ধন্যবাদ আপনাকে। আমার নাম হানিফ, আবু হানিফ। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা শাখার সেক্রেটারি। আর আমার পাশে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা শাখার সমাজ কল্যাণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস। আমাদের ইসলামী আন্দোলনের মূল থিম একটা, সেটা হচ্ছে যে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ। আমাদের যে নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, তিনি আমাদেরকে একটা জিনিস বুঝাইছে শিক্ষক হিসেবে, যে আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করব। আমরা রাজনীতি কেন করি? আমরা রাজনীতি করি ইসলাম দেশ মানবতার কল্যাণ যাতে আমাদের দ্বারা হয়। যেমন গতানুগতিক আমাদের যেসব রাজনৈতিক দল আমাদের দেশে আছে, এই 53 বছর স্বাধীনের পরে চলতেছে, তাদের দ্বারা আজকে দেশে কি হয়েছে? আগে হলো পুকুর চুরি হইতো শুনতাম, পরে খাল চুরি হইতো, এখন হচ্ছে যে সমুদ্র চুরি হয়। চুরির উন্নয়ন হয়েছে, কিন্তু দেশের কোনো উন্নয়ন হয়নি। কথা পরিষ্কার। আমরা চাই যে বাংলাদেশের এমন একটা অবস্থান তৈরি হোক যেখানে যে 10 টাকা বরাদ্দ হবে সরকারের পক্ষ থেকে, 10 টাকার কাজ হবে। এই জায়গায় 10 টাকার পক্ষ মানে কাজ বরাদ্দ হবে, কাজ হবে 2 টাকার, 8 টাকা চুরি হবে। এইটা ইসলামী আন্দোলন গ্রহণ করেন। দ্বিতীয়ত, ইসলামী আন্দোলন চায় যে সামাজিক যে ন্যায় বিচার। আজকে আমাদের ইশারা ইঙ্গিতে বিচার বিভাগ চলে, আমাদের ইশারা ইঙ্গিতে সংবাদ পরিচালনা হয়, আমাদের ইশারা ইঙ্গিতে হচ্ছে যে প্রশাসন চলে। আজকে দেখেন একদম যেটা বাস্তবতা, সেটা হচ্ছে যে প্রশাসন একটা সময় ছিল প্রশাসন লীগের আনুগত্যশীল। লীগ যা করতো বলতো সেটাই তারা করতো, এমনকি লীগের চাইতে অ্যাডভান্স ছিল। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, জি, শুধু লীগ লাগ নাম থাকলেই হতো, জি। আর এখন কি হয়েছে? এখন 5 জুলাই, এই 5 আগস্ট অর্থাৎ 36 জুলাইয়ের পরে আমরা যেটা দেখতে পাইছি, এর আগে যে আন্দোলন সংগ্রামগুলো আমরা করছি, যে আমরা যখন এলাকায় ডাক দিছি, অভাবী রিক্সা চালক, রড মিস্ত্রি, রাজমিস্ত্রি ডাক দিছি, তারা চলে আসছে। কেন? এই 16 বছরের ফ্যাসিস্টের প্রতি একটা তাদের ঘৃণার দিকে তারা এত অতিষ্ঠ ছিল যে তারা এই কর্ম করে তারপরে রাজপথে আসছে। কিন্তু তখন অনেক প্রভাবশালী লোকজন এখন যারা কাজ করতেছে দেখতেছি, তারা কিন্তু আসে নাই। এই যে শান্তি কমিটির নামে মোড়ে মোড়ে তারা বাঁশের লাঠি, আপনার হচ্ছে যে পাইপ, রড, দেশীয় অস্ত্র নিয়ে হামলা মামলা করছে। আমরা কিন্তু তার মধ্যে থেকে ফাঁকে চোখে আসছি। আজকে শাহবাগ পান, পল্টন পান, বাইতুল মুকাররমে পান, আমাদের ইসলামী আন্দোলন জুলাইয়ের প্রথমের থেকে এই পর্যন্ত মাঠে ময়দানে ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করেই কাজ করছে এবং ব্যানারে। আচ্ছা, আপনারা আজকে আমি বিশেষ একটি কথা বলবো, যেটা গতকাল শুরু হয়েছে এবং আজকে সকালেও হয়েছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাদ ছিল, বড় পর্যায়ের নেতাকর্মীরা ছিল, এবং আওয়ামী লীগের যে 32 নম্বরের বাড়িসহ অনেক বাড়ি আমরা দেখেছি বোলডুজার যে ভাঙচুর করা হচ্ছে, এবং সাধারণ জনতা সেখানে স্বতঃস্ফূর্তভাবে কুড়াল, দা, হাতুড় নিয়ে ভাঙচুর করছে। এই বিষয়ে যদি একটু আপনার অভিমত ব্যক্ত করতেন, এটা কেন হচ্ছে আসলে সারা বাংলাদেশে? এইটা হওয়ার কারণ হচ্ছে যে আপনার দেখেন, জুলাইয়ের যে আন্দোলনটা, আজকে একজন ব্যক্তিকে কেন্দ্র করে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার সন্তান তার বাপ হারাইছে, হাজার হাজার বোন তার ভাই হারাইছে, হ্যাঁ, হাজার হাজার বাপ তার সন্তানকে হারাইছে। এই যে মানে আক্রোশটা, আজকে লক্ষ লক্ষ মানুষ অসুস্থ,
তারা হচ্ছে যে এখনও বেডের, তারা এখনও সুস্থতার জন্য কান্নাকাটি করতেছে। এই যে আক্রোশ, এই আক্রোশ থেকে আওয়ামী লীগের তেমন কোনো বিচার হয়নি, কিন্তু তারা পলাইছে, তাদের টাকা আছে, তারা দেশকে চুষে নিছে। এক একটা এই আওয়ামী লীগের যারা থানা পর্যায়ের নেতা, তাদেরকেও লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক তারা। আর জাতীয় পর্যায়ের নেতা তো বলাইনি, হাজার হাজার কোটি টাকার মালিক। অথচ সেই অবৈধ টাকা খরচ করে এখন দেশেররা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। আর শেখ হাসিনা ওইখানে বসে এই পুশিংটা করতেছে। আজকে তার উচিত ছিল যে এই ব্যাপারে সম্পূর্ণ কিছু ডাইরেক্ট একটা ক্ষমা চাই, যে আমাকে আপনারা ক্ষমা করেন, আমি আর এর মধ্যে নাই, আমি এখন দেশের থেকে বাইরে আছি, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাফ করে, আমি এখন থেকে তওবাতিল্লাহ করে নামাজ কালাম পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, এইভাবে যেন কবরে যাইতে পারি। আমি তো অন্যায় করছি, আল্লাহ যেন আমার মাফ করে, এই দোয়া করেন আপনারা। কিন্তু তা না করে সে তাদের কর্মী সন্ত্রাসী বাহিনীকে উস্কানি দিয়ে তাদেরকে মাঠে নামানোর জন্য আবার সে মানে ওই যে জুতো মারে গরু দান, হাজার হাজার সন্তান দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে, হ্যাঁ, মা বাপরে এতিম করে দিয়ে তারা হচ্ছে যে আজকে আবার সান্ত্বনা রাষ্ট্রীয় ভাষণ দিতে চায়, হ্যাঁ, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চায়। এইটা তো বাংলাদেশের মানুষ খাবে না। এটা যদি কেউ গ্রহণ করে তাহলে সে তো জাতীয় বেঈমান, সে বাংলাদেশের নব্য রাজাকার, সেই নব্য রাজাকার। থেকেই ঘৃণা করে এই যে বাংলাদেশের যতগুলো জাতীয় নেতার বাড়িঘর মুড়াল, এই যে 32 নম্বর যে ভাঙচুর করছে, এটা হচ্ছে যে সময়ের উপযুক্ত কাজ হয়েছে। এটা হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে, রাজধানী ঢাকা।